সুন্দর গ্রান বের হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি রাইসা সিদ্দিকী। আজকে আমি আমার পুতুলের জন্য একটা সুন্দর রান্নাঘর বানাবো। সত্যি রাইসা আপু, তুমি আমাদের জন্য রান্নাঘর বানাবে? হ্যাঁ, তোদের জন্য রান্নাঘর বানাবো। রান্নাঘরে সুন্দর সুন্দর রান্না করে তোদেরকে খাওয়াবো। ইয়ে, তাই নাকি? তাড়াতাড়ি বানাও রান্নাঘর আর আমাদের কিছু রান্না করে খাওয়াও। ফ্রেন্ডস দেখো, আমি এই জায়গাটায় রান্নাঘর বানাবো। চলো হাঁড়ি পাতিলগুলো সব নিয়ে আসা যাক। দেখ চিনি, আপি আমাদের জন্য নতুন রান্নাঘর বানাচ্ছে। কি মজা কি মজা। হ্যাঁ, আপিকে বলবো আজকে মজার মজার রান্না করে দিতে। এই দেখো, এই ঝুড়িতে আমার সব মাটির খেলনা, কাঠের খেলনা আর স্টিলের খেলনা। চলো এগুলো এখন সাজাই নতুন রান্নাঘরে। এই যে এই চুলাটা আমি এই জায়গায় রাখি। তারপর এই যে আরেকটা পাতিল আমি এই জায়গায় রাখলাম। তারপর আরেকটা ছোট একটা পাতিল, এটা আমি এই জায়গায় রাখলাম। আরেকটা পাতিল, এটা আমি এই জায়গায় রাখলাম। তারপর আরেকটা একটা চুলা আছে, এটা ওই জায়গায় রাখলাম। আর আরেকটা বড় পাতিল, এটাও আমি এই জায়গায় রাখলাম। এই যে পাটা আর পুতা, এই যে এই জায়গায় রাখি আমি সামনে রাখি। আর মশলা বাটতে হবে। এই যে একটা বটি, এটা দিয়ে আমি কাটবো, এর জন্য এটা এই জায়গায় রাখলাম। তারপরে একটা খুন্তি আছে, এটা আমি এই জায়গায় রাখলাম। এই যে একটা ভাতের মার গালানো আছে, এটা আমি এই জায়গায় রাখলাম। তারপর এই দেখো কাঠের অনেকগুলা জিনিস আছে। এই যে দুইটা পাতিল, তারপর আরেকটা কাঠের চুলা, তারপর হচ্ছে কাঠের একটা কলস। এই কলসে করে আমি পানি আনতে পারবো। এই ঝুড়িটাতে করে আমি বাজার করতে যাব। এটা এই জায়গায় রেখে দিই। তারপর হচ্ছে এই যে একটা জগ আছে, এটা ভিতরে আমি পানি ভরে রেখে দিব। তারপর একটা গ্লাস আছে, এটা আমি রাখবো, এটাতে পানি খাবো। আর একটা সুন্দর একটা বাটি আছে, এটা আমি এই জায়গায় রেখে দিলাম। আর হচ্ছে একটা টিফিন কারি আছে, এটাতে আমি পুতুলদের খাবার দিব, এটাও রেখে দিই। এই যে আমার একটা বেলুন পিড়ি, এটাতে ওদেরকে রুটি বানিয়ে দিব। এই দেখো আমার সব মাটির খেলনা গোছানো শেষ। এখন আমি নতুন প্লাস্টিকের খেলনা নিয়ে আসি। এই দেখো আমার সব প্লাস্টিকের খেলনা। এই দেখো আমার একটা ফ্রিজ আছে, এটাতে আমি অনেক সবজি মাংস রাখতে পারবো। তারপর আমার পুতুলে একটা ঘর আছে। তারপর আমার একটা হাত ধোয়ার বেসিন আছে। আমার সোফাটাকে কোথায় রাখবো? এইখানে রাখবো। তারপর এই যে চুলা, এটা আমি এই জায়গায় রাখি। তারপর এই যে আরেকটা চুলা, এটা আমি এই জায়গায় রাখি। এই যে আমার একটা হাঁড়ি আর একটা ঢাকনা এই জায়গায় রাখবো। তারপর দেখো একটা প্রেসার কুকার আর একটা ঢাকনা আছে, তো আমি এই জায়গায় সাজিয়ে দিব। তারপর হচ্ছে এই যে আরেকটা বড় পাতিল, এটাও সাজিয়ে দিব। ও, আমি তো গ্যাসের সিলিন্ডারই লাগাই নাই। দাও সিলিন্ডার লাগিয়ে নি। সিলিন্ডার লাগানো আমার শেষ। তারপর দেখো দুইটা চপিং বোর্ড আছে, এটা আমি এদিক দিয়ে রেখে দিই। দেখো এক ঝুড়ি ফল, এটা সামনে রাখি। পুতুলের যখন খিদে পাবে তখন আমি কেটে দিব। তারপরে এই দেখো কতগুলো প্লেট আছে। তারপর আরেকটা ঝুড়ি আছে, এটাতে আমি কিছু রাখবো। এই দেখো আমার ছুরি চামচ কতগুলা। এই যে এগুলো আমি এই জায়গায় রেখে দিই। এগুলো সব আমার ফ্রাই প্যান। এই দেখো আমার পুতুলের রান্নাঘর সাজানো কমপ্লিট। কেমন হয়েছে জানিয়ে কিন্তু। চলো আমি আমার পুতুলকে ডেকে দেখাই নতুন রান্নাঘরটা। এই দেখ মনি চিনি, তোদের নতুন রান্নাঘর। ওয়াও, আমাদের নতুন রান্নাঘরটা তো অনেক সুন্দর হয়েছে। তুমি তো অনেক সুন্দর করে সাজিয়েছো। হ্যাঁ মনি আপু, রান্নাঘরটা আসলে অনেক সুন্দর হয়েছে। রাইসা আপি, তাহলে নতুন রান্নাঘরে আমাদের কিছু রান্না করে খাওয়াও। কি খাবি তোরা বল? যেহেতু নতুন রান্নাঘর, আমাদের জন্য মিষ্টি কিছু রান্না করো।
পায়েস রান্না করো আমাদের জন্য। তোরা পায়েস খাবি? ঠিক আছে, তারা তোদেরকে পায়েসই রান্না করে দিব। দেখ মনি চিনি, পায়েস রান্না করার জন্য আমি সবকিছু রেডি করে রাখছি। দুধ নিয়ে আসছি, চিনি নিয়ে আসছি, আর আছে চাল নিয়ে আসছি। এখন রান্নাটা বসিয়ে দিই। এই যে আমি এই হলুদ পাতিলটাই রান্না করব। হলুদ চুলা, হলুদ পাতিল। প্রথমে দুধ দিতে হবে। প্রথমে দুধটা জাল করে নিতে হবে। দুধ বলক উঠে গেছে, এখন দুধের ভেতরে চালটা দিয়ে দিব। চালটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিই। এখন শুধু নাড়তে হবে, তাহলেই হয়ে যাবে আমার পায়েস। এখন আমি পায়েসটা ঢেকে দিই। ঢাকনা উঠিয়ে দেখিতে হয়েছে নাকি। পায়েস হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। পায়েস তো হয়ে গেছে, চিনিমণিকে ডাকি, ওরা এসে খাবে না। চিনিমণি কই তোরা, তাড়াতাড়ি আয়, পায়েস হয়ে গেছে। চিনি, খেলা বন্ধ কর, আপি ডাকছে, পায়েস হয়ে গেছে, চল যে খাই। হ্যাঁ আপি চলো, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে পায়েসের, না জানি কত মজা হবে। হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি চল। তোরা এসে গেছিস, এই দেখ পায়েস হয়ে গেছে। তাড়াতাড়ি আমাদেরকে বেড়ে দাও, খাবো। তুমি কিন্তু আমাদেরকে খাইয়ে দিবা আজকে। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিব নে, দাঁড়া বেড়ে দিচ্ছি। দেখে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে পায়েসটা, অনেক মজা হয়েছে। সত্যি কি মজা হয়েছে? দাঁড়া আমি একটু খেয়ে দেখি। পায়েসটা অনেক মজা হয়েছে। ওদের তো নতুন রান্নাঘর অনেক পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।